নমস্কার সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমিও ভালো আছি। আর আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। চলে আসলাম সকালবেলা চা আর ডিম সিদ্ধ নিয়ে। চাটা এখন বরমশের জন্য করলাম, ডিম সিদ্ধটা বরমশে একটু পরে খাবে, খেয়ে কাজে যাবে। এখানে আমি এই চাটা করে নিয়েছি, তারপরে চাটা খেয়ে ঘরের টুকিটাকি কাজ হয়েছে, আবার কিছু বাকি আছে। আজকে রান্নার অনেক ঝামেলা নেই বলে আজকে কিছু কাজ নিয়েই বসবো, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে এই যে সেই ডিমটা সিদ্ধ করেছিলাম, ওটাই বড়মাসাকে খাইয়ে দিচ্ছিলাম। ওর যা চেহারা আর ও যা খাটনি করে কাজ করে, এখন একটু তো পুষ্টি দরকার, তাই না? তাই ডিম দুধ এগুলো দেওয়ার চেষ্টা করি। দুধটা রাতে খায় আর ডিমটা সকালে খায়। চা খাওয়ার প্রায় 15-20 মিনিট বাদে ওই সিদ্ধ ডিমটা খাই। তবে এটা হাফ বয়েল, যেটা আমি খাই না। ও আমাকে খেতে বলেছিল, আমি সেটাই বারণ করছিলাম যে আমি খাবো না, আমি হাফ বয়েল ডিম খাই না। তো যথারীতি ওকে ডিমটা খাইয়ে জল দিয়ে চলে আসলাম এখানে বাসনগুলো ধুতে। এখন বড়মশাই কাজে চলে গেছে, তারপরে এসছে এই বাসনগুলো। এই বাসনগুলো ছিল আমার ওই যে একটা রয়েছে বাসন রাখার, ওর মধ্যে। বাড়িতে 3 মাস বাড়িতে না থাকায় প্রচুর ধুলো পড়েছে। এর মধ্যে আর এখন যে বাসনগুলো ব্যবহার হচ্ছে সেগুলো আর মেজে ঘষে আর এই তাকটাতে রাখতে পারছিলাম না। শুধুমাত্র তাকটা এতটাই ধুলো পড়েছিল, নোংরা হয়েছিল বলে। তাই আজকে টুকিটাকি বাসন তো আমার যেগুলো দরকার পড়ে সেগুলো মেজে ঘষে রান্নাঘরেই রাখি। আমার আরও একটা গামলা আছে কালো কালারের, ওটার মধ্যে রাখি। তো এখন যেগুলো লাগবে না, যেগুলো এই তাকের মধ্যে ছিল, সেইগুলোই নিয়ে বসে পড়েছে। আজকে রান্নার অতটা ঝামেলা নেই তো। কালকে রাতে এই মাংস রান্না করেছিলাম, ভাসুর এসেছিলো বলে। তো এখন অনেকটাই রয়েছে মাংসের তরকারি। এখন একটু থোড় ভাজবো দুপুরে, আর ভাত করব। তো সেই জন্য ভাবলাম যে ওই কাজগুলো পরে করলেও হবে, সকালের মতো তো হয়ে যাবে। তো চলো এই জায়গাটা পরিষ্কার করে নিই। এরকম রান্নাবান্না যেদিন কম থাকে সেদিন টুকিটাকি এদিক ওদিক কাজ করি, কারণ এইভাবেই তো কাজ করতে হবে, তাই না? কারণ এখন আর একা হাতে পারি না। তো যেহেতু পুরো সংসারটা আমার একার দায়িত্বে, তো সেই জন্য আমি এইভাবেই কাজ করি। তো চলো এখানে দেখো আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে বাসনগুলোও মাজা হয়ে গেছে আর একটাও ধোয়া হয়ে গেছে। তারপরেই চলে এসেছি, এই যে টেবিলটা পরিষ্কার করব, আর সাথে এই যে মিক্সারটাও একটু মুছে নিলাম। কারণ এখন না রোজ যদিও না পারি, মানে নিজে থেকে পণ করেই রেখেছি, 2-3 দিন ছাড়া ছাড়া ঘরের জিনিসপত্রগুলো একটু মুছে নেব, যেহেতু ধুলো পড়ে। তো তাহলে আমার একটু খাটনিটা কম হবে। রোজ পারবো না, রোজ হয়তো আর রোজ করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে। তো রোজ পারবো না, যেদিন একটু কাজের চাপ থাকবে সেদিন হয়তো সবটা করলাম। যেদিন রান্নাবান্না কম থাকবে সেদিন হয়তো একটু সবটা করলাম। কিন্তু চেষ্টা করব 2-3 দিন পর পর এই কাজগুলো করে রাখা, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো চলো ওখানে মিক্সারটা পরিষ্কার করে রেখে দিয়েছি। যদিও সেরকম ধুলো পড়েছিল না, তবে টুকিটাকি ধুলো যেগুলো চোখে দেখা যায় না সেটা পড়েছিল, ওটা আমি ঝেড়ে নিয়েছি। সাথে এই টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এখন এই টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘর মুছবো, ঘর মুছে যাব রান্নাঘরে। এই যে রান্নাঘরে চলে এসেছি, ঘরটা মোছা হয়ে গেছে, সেটা তো আমাদের সাথে শেয়ার করিনি। কারণ সেই সময় না আমি মায়ের সাথে একটু গল্প করছিলাম। তো গল্প করতে করতে কখন ঘরটা মোছা হয়ে গেছে বুঝতে পারিনি। তারপরে একদম ঘরটার মুছে চলে আসলাম রান্নাঘরে। এখন ওই 11টার মতো বাজে। এখন ওই থোড়টা ভাজবো, থোড়টা কেটে নিচ্ছি। থোড়টা এত সুন্দর নরম, পুরো কচি থোড়, আজকেই দিয়েছে কাকুমণি। তো আমি ভাবলাম যে আজকে যখন টাটকা থোড়টা দিয়েছে কেটে, আমি আজকেই ভাজবো। আমি থোড় ভাজা প্রচণ্ড ভালোবাসি, খেতেও খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে আজকে শুধু এই থোড়টাই ভাজি আর ভাত করি। তো ভাতটা একটু পরে বসাবো, আগে থোড়টা ভেজে নিই। ভাত বসিয়ে দিয়ে তারপরে কিছু বাসন আছে সেগুলো মাজতে যাব। তো চলো এখানে থোড়টা কেটে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। টাটা। এই যে রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি, গ্যাসটাও মোছা হয়ে গেছে। এখন চলে এসেছি জামাকাপড় কাচতে। আজ সকালে তো সেই রকম জল পাইনি, এখন আমার উঠতে দেরি হয় আর জলের স্পিডও খুব কম। তাই সকালবেলা বাথরুমে জল ভরে জামাকাপড় কেচে সবটা মানে পেরে উঠি না, জলটা দেয় না তো সেরকম, সেই জন্য আর হয়ে ওঠে না। তাই এই যে জামাকাপড় কিছু ছিল, আমার ভাসুর কাল বাড়ি এসেছিলো, তার কিছু জামাকাপড় রেখে গেছিলো, সেইগুলো ছিল, সেগুলোই আমি এখন নিয়ে বসেছি। এই জামাকাপড়গুলো কাচা হয়ে গেলেই এগুলো কেচেই চলে যাব স্নানে। তারপরে ওই যে বললাম সকালবেলা মায়ের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। মায়ের সাথে গল্প করতে করতে মায়ের সাথে এটাই প্ল্যানিং হলো যে মা আজকে আসবে বাড়িতে, আমিও যাব এখান থেকে। যাব হচ্ছে আজকে আমাদের আজ তো কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বড় করে তারা মায়ের পুজো হয়। তো সেই জন্য সেই তারা মায়ের ওখানে সবাই যেতে পারে না বলে আমাদের পায়াডাঙ্গা শিবপুর ঘাটে বড় করে তারা মায়ের পুজো করা হয় ব্যবসায়ী সমিতি থেকে।
তো সেখানে আজকে পুজো আছে। আমার মাসিদেরও একটা মানে মাসিদেরও একটা পুজো হয়, যেখানে মেসো যেহেতু ব্যবসা করে, তাদেরও একটা আলাদা টিম আছে। তো সেখানেই যাব। তো চলো একেবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা হবে। এই যে দুপুরে স্নান খাওয়া দাওয়া কমপ্লিট, বরমাসের পারমিশন নিয়ে রেডি হয়ে গেছি। এখন যাব বাপের বাড়ি। আগে যাব মায়ের কাছে, মায়ের বাড়ি, তারপরে ওখান থেকে যাব বৌমনিদের বাড়ি, তারপরে যাব মেলায়। এখানে আমি রেডি হয়ে চলে এসেছিলাম স্টেশনে। আসার সময় প্রচণ্ড রোদ্দুর ছিল বলে ভিডিও করা হয়নি। স্টেশনে আসার পর এই যে আমার ট্রেন এসে গেছে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। এটা ছিল শান্তিপুর লোকাল। তো চলো ট্রেন থেকে নেমে উঠে পড়েছি টোটোয়। প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে মনে বড্ড আনন্দ হয়। সেরকম আমিও ভাবছিলাম যে কতক্ষণে রাস্তা শেষ হবে, আমি একটু মায়ের কাছে যাব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়িতে গিয়ে মায়ের সাথে গল্প টল্প করে ড্রেস চেঞ্জ করে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি টোটো করে, বৌমনিদেরকে আনতে যাচ্ছি। বৌমনিরাও যাবে মেলায়, তাই এখন যাচ্ছি বৌমনিদের বাড়ি। তো এনাকেই মানে ঠিক করে নিলাম, এনার সাথে গল্প করতে করতেই যাচ্ছিলাম যে ইনি আমাদের আপাতত বৌমনিদের বাড়ি পৌঁছে দেবে। তারপরে যখন আমরা ওখান থেকে মেলায় যাব, কাকুর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে নিলাম, উনিই নিয়ে যাবে। তো এখানে দেখো বৌমনিদের বাড়ি পৌঁছে গেছে, আর পুচকি কিন্তু বড্ড খুশি আমাদেরকে পেয়ে। তুমি আমাদের বাড়ি যাবে? মাম্মু ওই বাড়িতে কোনো ফোন নেই, খালি ফোন করতাম। এসে করবা। পাতলা মারবো কিন্তু। টাটা। তুমি ধরে রাখো, ধরে রাখো। ছাড়ো দেখে, ছাড়ো। টাটা। ভালোই আছে, এই জন্য মামার বাড়িতে বাড়ি যেতে চায় না। ভালোই কিন্তু বানিয়ে দিয়েছে গাড়িটা। যে মেসোমশাই বানিয়েছে ওনা। ঘুরে ঘুরে দেখে। এই যে দেখতে পাচ্ছ ম্যাডাম গাড়ি চড়ছে, এটা কিন্তু মেসোমশাই নিজের হাতে বানিয়েছে। এখন প্রত্যেক দিন বিকালে নাকি ওনাকে এইভাবে ঘোরাতে হয়। তো ভাবছি যে মেয়েটা কি করবে এটাকে বাড়ি নিয়ে গিয়ে, কারণ ও তো বাড়িতে যাওয়ার পরে এইরকমই বায়না করবে, যেহেতু এখন এই অভ্যাসগুলো হয়ে যাচ্ছে। তো জানি না বৌমনি একা কী করে সামলাবে বাড়িতে যাওয়ার পরে। তো যাই হোক, মাসিমণি বাড়িতে আসার পরে আমরা চারজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর মা তো রেডি ছিলাম, বৌমনি আর মাসিমণি রেডি হয়ে গেছে। এখানে আমরা চারজন বেরিয়ে পড়েছি টোটো করে। ওই যে কাকুটার সাথে এসেছিলাম, ওনার সাথেই এখন যাচ্ছি মেলাতে। চলো তোমাদের সাথে মেলায় গিয়ে দেখা হবে। আর এই যে মেলা, এটা হচ্ছে ভাগীরথী বাজার, এখান থেকে মেলা শুরু। এখান থেকে আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হবে, বেশ কিছুটা মানে অনেকটাই হেঁটে যেতে হবে। ফার্স্টেই ঢুকতেই কতগুলো জিলাপির দোকান পড়লো, তারপরে এই যে কানের ক্লিপ, হেয়ার ব্যান্ড, এইগুলো একটা দোকান পড়লো। এখান থেকে মেলা শুরু বলতে এখানে অনেক রকম দোকানপাট পড়েছে। মেন মেলা এখনও অনেকটা দূরে, এখান থেকে আমাদের গঙ্গার ধারে যেতে হবে, সেখানে মেলা হচ্ছে। আর চারি সাইডে দেখো কী সুন্দর খেলনার দোকান বসেছে। এতগুলো বসে না, কারণ প্রত্যেকবার না এই মেলার সময় বৃষ্টি হয়। এবার এখনও মেলা হয়নি, তাই এবার অনেক দোকানপাট বসেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এত দোকানপাট প্রত্যেক বছর বসে না বৃষ্টির জন্য। তবে এইসব জিনিসপত্রগুলো দেখতে খুব ভালো লাগে, কিনতেও ভালো লাগে। ঘরে মানে আমার যদি ঘরে শোকেস থাকতো, আমি নিয়ে গিয়ে শোপিস হিসাবে নিয়ে গিয়ে গুছিয়ে রাখতাম। যেহেতু আমার ঘরে নিয়ে যে রাখার জায়গা নেই, তবুও অনেক কিছুই কেনাকাটার প্ল্যানিং করে রেখেছি। আর দেখতেই পাচ্ছ অন্ধকারে এই টাইপের জিনিসগুলো যে জ্বলছে, বেশ ভালো লাগছে। আর চারি সাইডটা অন্ধকার দেখতে পাচ্ছ, এর কারণেই কারণ চারি সাইডে বাগান, বাগান বলে অন্ধকার। আর এইখানে যে আমি রয়েছি, বৌমনি রয়েছে পিছনে, আমার ডান সাইডে রয়েছে আমার মা, আর সামনে রয়েছে পুচকি আর পুচকির দিদন, মানে আমার মাসিমণি, বৌমনির মা। এই যে ম্যাডামরা দুজন মিলে গট গট করে হেঁটে যাচ্ছে, আমাদের দিকে একবার তাকায়ও নি। আর এই যে ফাঁকা মাঠ, আর ওই যে দূরে দেখা যাচ্ছে লাইটিং, ওখানেই হচ্ছে মেলা।
চলো এখন আমাদের বেশ কিছুটা হেঁটে যেতে হবে। আগে এই জায়গাগুলোতে আসতেও ভয় লাগতো, আর এখন এই জায়গাগুলোতে বছরে একবার করে হলেও আসি এই মেলার দিন। তো গত বছরে এসেছিলাম এই অমাবস্যার দিন আসা হয়নি। আর এখানে দেখো পুতুলগুলো কী সুন্দর লাগছে, ভেবেছিলাম একটা নেব, তারপরে আর নেওয়া হয়নি। আর এই যে সেই লাইটিংগুলো যেগুলো আমি কিনেছি, চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আমিও কিনেছি। আর এই যে চারি সাইডে এত মেলা বসেছে, ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো। আর বৌমনি আর পুচকি কিন্তু মাসিমণি আর পুচকি কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তো আমি পিছন থেকে ডাকার পরে ওরা এখানে দাঁড়িয়েছিল। চারি সাইডে দেখো কী সুন্দর সুন্দর দোকান বসেছে। আমি শুধু এখান থেকে ভাবছিলাম যে কী নেব কী নেব না। মানে মেলায় আসলে না আমার শুধু ঘরের জিনিসই, জানো তো আগেও বলেছি, ঘরের জিনিসগুলো খুব বেশি আকর্ষণ করে। আর এখানে দেখছিলাম যে কত সুন্দর মাটির জিনিস ছিল, ওখান থেকে কিছু তো একটা নেবো। আর এই যে মেয়েদের একটা দুর্বলতা কানের। তো চলো, এখানে অনেকগুলো জিলাপির দোকান টোকানও বসেছে, অনেক বড় একটা মেলা বছরে। এই মেলাটা আমাদের পায়রাঙাতে আপাতত সবথেকে বড় মেলা হয়। 2 দিন থাকে, আজকে থাকবে আর কালকে থাকবে। কালকেও আসার প্ল্যানিং আছে। আজকে একটু ভিড়টা কম হয় কারণ আজকে তো পুজো হয়, তবুও প্রচুর ভিড় হয়। কিন্তু কালকে একদম পা ফেলার জায়গা থাকে না, কারণ কাল হবে এখানে অনুষ্ঠান, প্রত্যেকটা জায়গায় কালকে অনুষ্ঠান হবে। আর এটা আমরা পুজো মণ্ডপের জায়গায় ঢুকে গেছি। এটা হচ্ছে প্রথম পুজো মণ্ডপ যেখানে তারা মায়ের পুজো হচ্ছে। আর এখানে দেখো আমাদের পুচকি কত সুন্দর নাচছে। ওর নাচ দেখে অনেকেই ওর দিকে তাকিয়েছিল, অনেকেই খুব মজা পাচ্ছিল নাচ দেখে, অনেকেই খুব আনন্দ পাচ্ছিল নাচছিল বলে। তো যেহেতু ছোটো বাচ্চা, তো ও তো আর এইসব বোঝে না, গান চলছিল বলে খুব গান বলতে কি, এখানে কীর্তন হচ্ছিল খুব সুন্দর। তো ওটাতেই ও খুব সুন্দর নাচছিল। আর এখানে দেখো তারা মায়ের তারা মায়ের মানে মণ্ডপে ঢুকতেই আগেই একটা শিব মূর্তি বসানো আছে। তো সেখানে সবাই ছবি তুলছিল, তো আমরাও এখানে তুলেছিলাম। আমরা আগে ভেবেছিলাম একটুখানি তারা মায়ের দর্শন করে আসবো। তো চলো আগে একটুখানি গিয়ে তারা মায়ের দর্শন করি, তারপরে এখানে এসে ছবি তোলা যাবে। সামনেটায় এত ভিড় ছিল যে আমি আর তারা মায়ের সামনে গিয়ে দর্শন করতে পারলাম না, এখান থেকেই দর্শন করে নিলাম। আর তোমাদেরকে হয়তো স্পষ্টভাবে দেখাতে পারলাম না, কারণ সামনে এত ভিড় ছিল, সবাই এত পরিমাণে ছবি তুলছিল। আর ওখানে ওই যে পুজো হচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আমার এই কিউট হ্যাঙ্গিং ডলগুলো চোখে পড়লো, কি ভালো লাগছিল। পরে ভেবেছিলাম নেব, কিন্তু তাড়াহুড়ো করে আর নেওয়া হয়নি। খুব সুন্দর লাগছিল, যেমন সুন্দর কি বারবি ডলগুলো তেমন সুন্দর লাইটিং। এগুলো ঘরে ঝুলিয়ে রাখলে খুব সুন্দর লাগতো, কিন্তু আমার আর পরে নেওয়া হয়নি। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম পাশের মণ্ডপে। এটা হচ্ছে বামাখ্যাপার পুজো হয়। এটা হচ্ছে আমার মেসোদের ব্যবসায়ী সমিতি। এখানে প্রত্যেকটা এক একজন সমিতি থেকে এক এক রকমভাবে পুজো করে। আগেরটা দেখলা তারা মায়ের পুজো, এখানে হচ্ছে বামাখ্যাপার পুজো হয়। এখানে আমার মাসি উপোস করেছে, মাসিও আছে, বামাখ্যাপা এখানে পুজো চলছিল। চলো এখানে দেখো পুজো হচ্ছিলো, আর ওই যে কোনায় আমার মাসি বসে রয়েছে। তোমরা যদি আগে কোনো ভিডিওতে আমার মাসিকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে, একদম কোনায়। আর এখানে আমার মায়ের কাছে, মানে মাসির কাছে মা পুচকিকে নিয়ে গেছিলো। ওই যে দেখতেই পাচ্ছ আমার মাকে, মানে মা পুচকিকে নিয়ে গেছে এই ঠাকুরের কাছে। তো ওখানে পুচকিকে একটুখানি বামাখ্যাপার পায়ে ধুলি দিয়ে নিয়ে এসেছিলো। সেটা আর আমার ভিডিও করা হয়নি, পরে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম, বুঝতে পারিনি। তো যাই হোক, পুচকি একটু ছোটো ঠাম্মির কোলে বসে পড়েছে। তো চলো এবার গিয়ে একটুখানি ভোগের প্রসাদ খাবো। ওখান থেকে বেরিয়েই ওখানেই সামনেই দিচ্ছিলো, এখানে বৌমনি নিয়ে এসেছিলো ভোগের প্রসাদ। তো সেই ভোগের প্রসাদটাই একটুখানি খেলাম, আর বাকিটুকু বাড়িতে নিয়ে এসেছি, কারণ ওখানে বসে অনেক কিছু খাওয়া যায়। এখানে কি বলো তো, তুমি যদি মেলাতে আসো না, তুমি শুধু যাতায়াতের খরচাটা নিয়ে আসলেই হবে। তোমার এখান থেকে জল বাতাসা থেকে শুরু করে চা, কফি, শরবত, তারপরে খিচুড়ি, পায়েস, লুচি, আলুর দম, ফ্রায়েড রাইস, প্রত্যেকটা এক একটা জায়গা থেকে এক এক রকম খেতে দেয়। তো দেখলাম না, চা কফি খেলাম, কফিটাও কিন্তু ফ্রিতেই খেলাম। তার আগে আমরা জলও খেয়েছি, সমস্ত কিছু ফ্রিতে পাবে, শুধু যাতায়াতের খরচাটা করে আসতে পারলেই হলো। খাওয়া দাওয়া পেট চুক্তি খাওয়া, তুমি যত পারো খাও, এখানে কোনো ব্যাপার না। আর এই যে গঙ্গা, মা গঙ্গা, একদম এটা গঙ্গার সাইডেই হয়, একদম গঙ্গার পাড়ে। গঙ্গার পাড় দিয়ে যে, গঙ্গার সাইড দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এখন আমরা যাব, এখানেও অনেকগুলো পুজো হয়। চলো এখানে একটু কফি খেয়ে নিয়ে এখানে যাচ্ছি এখন। এই একদম গঙ্গার সাইড দিয়ে এই রাস্তাটা, ঢালাই রাস্তা। আর এখানে দেখো এক জায়গায় যজ্ঞ হচ্ছিল,
তো সেটাও একটুখানি ক্যাপচার করলাম আমার ক্যামেরাতে। যজ্ঞ সব মণ্ডপেই হবে, সেটা 12টার পরে। আর এরা আলাদা করে কোনো পুজো করেনি, এরা শুধু যজ্ঞই করছিল। তারপরে ওখান থেকে একটা গল্প করতে করতে চলে আসলাম আরও একটা মায়ের মন্দিরে, যেখানে এখনও পুজো শুরু হয়নি, পুজোর জোগাড় চলছিল। যারা উপোস করেছিল তারা খুব সুন্দর করে পুজোর জোগাড় করছিল। তারপরে আবারও সমস্ত কিছু দেখে শুনে ফিরে আসলাম মাসিদের মণ্ডপে, মানে বামাখ্যাপার। এখানে দেখো এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে, কারণ আমরা যখন এসেছি একটু সন্ধ্যা সন্ধ্যা ছিল, তাই অতটা ভিড় হয়নি, কিন্তু এখন আস্তে আস্তে ভিড় বাড়ছে। আরও ভিড় হবে এবং কালকে আরও ভিড় হবে, কালকে তো এখানে পা ফেলার জায়গা থাকে না। তারপরে মাসিদের ওখান থেকে বেরিয়ে এখন বাড়ি যাব, তার আগে কেনাকাটা করব। এই যে কানেরগুলো দেখছো, এই দুটো কানের, এটা আমার, আর আগে যেটা দেখলে ওটা বৌমনির জন্য নিয়েছি। আর মাসির মেয়ের জন্য মা একটা কিনে দিয়েছে, সেটা দেখানো হয়নি। তারপরে আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছি। এই যে মা এখানে নেমে গেল আমাদের বাড়ির কাছে। এখন আমি যাব স্টেশনে এসে গেছি। এখন ট্রেনের জন্য ওয়েট করছি। আপে একটা ট্রেন ছিল, কিন্তু ডাউনে, আমি তো যাব ডাউনে, তাই ডাউনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। আর মাসিমণি আর বৌমণি আর পুচকি ওরা চৌমাথাতেই নেমে গেছিলো। ওরা বৌমণি যেহেতু বৌমণির বাপের বাড়িতেই যাবে, এখন আর বাড়ি আসবে না, তাই মায়ের জায়গায় নেমে গেল, ওরা ওদের জায়গায়। আর আমি আমার গন্তব্যস্থল স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমি যাব চাকদা থেকে বড়মশাই এসে নিয়ে যাবে। যথারীতি ট্রেন চলে আসার পর আমিও ট্রেনে উঠে গেছি। আর দেখো রাতের অন্ধকারটা কত সুন্দর লাগে, কিন্তু এখন আর এই রাতের অন্ধকারটা ভালো লাগে না, ভয় লাগে। কারণ যেহেতু মেয়ে মানুষ না, বিয়ে হয়ে যাক আর বিয়ে না হোক, মেয়ে মানুষ তো আলটিমেটলি ভয়টা একটা থাকবেই। কারণ কিছুদিন আগে এমন একটা বিচ্ছিরি ঘটনা হয়ে গেল। তো চলো একেবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হবে, টাটা। চলো বাড়ি চলে এসেছি, বড্ড টায়ার্ড, অনেক ঘুরেছি আর অনেক মজা করেছি। আর এখানে অনেক প্রসাদ আছে, চলো তোমাদেরকে একটু পরে দেখছি, আগে একটু ফ্রেশ হয়ে নিই। এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি একেবারে প্রসাদগুলো বার করতে। রাইস দিয়েছিল মাসিদের ওখান থেকে, তো রাইস আর আলুর দম মাসি দিয়ে দিয়েছিল। আর মাসি আমাকে ফোন করে বলে দিয়েছিল টিফিন বাটি নিয়ে যেতে, সেই হিসাবে মা নিয়ে গেছিলো। আর এখানে ছিল পায়েস, আলুর দম আর খিচুড়ি, যেটা একেবারে একদম সব ঘেটে হয়ে গেছে। আর কিনেছিলাম অনেক কিছু, চলো তোমাদের সাথে দেখাচ্ছি। আমরা লুচি আলাদা করে নিইনি, কারণ এত কিছু নেওয়ার মতো জায়গা আমরা নিয়ে যাইনি। চলো এবার দেখাই তোমার আমরা কী কী কিনলাম। এই যে এই জগন্নাথটা, এটা হচ্ছে জগন্নাথ, এটা দিয়েছে আমার বৌমনি আমাকে কিনে। খুব সুন্দর জগন্নাথের এই মূর্তিটা, আমার খুব ভালো লেগেছে, এটা মাটির। আর এই পাশে যে রাধাকৃষ্ণটা দেখছো, এটা দিয়েছে আমার মা, এটা নিয়েছে 100 টাকা, এটা আমার মা আমাকে গিফট করেছে। আর এখানে সিঙ্গার টিপ আছে, যেটা অনেক দিন ধরে খুঁজছিলাম আমার জন্য আর বৌমনির জন্য, মাই কিনে দিয়েছে, বৌমনিকে দিয়ে দিয়েছে, আমারটা আমি নিয়ে চলে এসেছি। আর এই কানেরটা তোমাদেরকে কেনার সময় দেখিয়েছিলাম, এটাও মা কিনে দিয়েছে। আর এখানে আছে একটা চার্জার লাইট, মানে এটাকে কি লাইট বলে, ওই জিরো লাইট টাইপের। আর এটা নিয়েছি আমার জায়ের ছেলের জন্য। আর সব থেকে বেশি ভালো লেগেছে আমার এটা আমার মা দিয়েছে, একটা টিয়া পাখির খাঁচা। চল আজকের কেনাকাটা এইটুকুই, আর সাথে আরও কিছু আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নিমকি, আর সাথে আছে ছোট, মানে চালের যে জিলাপিগুলো হয় সেগুলো, এগুলো কিনে দিয়েছে আমার বৌমনির মা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে কাল, সাবধানে থেকো, আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে, টাটা।